শিকাগো ভাষণের দার্শনিক দিক, সর্বজনীনতা ও ধর্মীয় বহুত্ববাদ। বক্তৃতার মূল কথা, স্বামীজি তার ভাষণ শুরু করলেন সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে, যা শুধুমাত্র এক শ্রদ্ধাসূচক উদ্ভাসন নয়, বরং এক গভীর দার্শনিক বার্তা। তিনি বলেন, যত মত তত পথ, বিভিন্ন ধর্মের মধ্যে বিরোধ নেই, বরং তারা একই সত্যের বিভিন্ন প্রকাশ। দার্শনিক ব্যাখ্যা, এটি ইমানুয়েল কান্তের ফেনোমেনাল অ্যান্ড নমিনাল তত্ত্বের সঙ্গে মেলে। কান্ত বলেছিলেন, সত্য একটি, তবে আমাদের উপলব্ধি বিভিন্ন রকমের। জন স্টিকের রিলিজিয়াস প্লুরালিজম তত্ত্ব একই কথা বলে, সকল ধর্ম একই চরম বাস্তবতার দিকে পরিচালিত করে। বর্তমান জীবনের উদাহরণ, আধুনিক বিশ্বে ধর্মীয় বিভেদ একটি বড় সমস্যা। যদি আমরা বিবেকানন্দের মতো অনুসরণ করি, তাহলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদির মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে। আজকের বহু সাংস্কৃতিক সমাজে পারস্পরিক শ্রদ্ধা ও গ্রহণযোগ্যতা ছাড়া শান্তি সম্ভব নয়। ভারতীয় সংস্কৃতির শ্রেষ্ঠত্ব ও আধ্যাত্মিকতা। বক্তৃতার মূল কথা, বিবেকানন্দ বলেছিলেন, ভারত শুধু একটি দেশ নয়, এটি আধ্যাত্মিক জ্ঞানের পীঠস্থান। তিনি হিন্দু ধর্মের সহিষ্ণুতা, অহিংসা এবং জ্ঞান চর্চার ঐতিহ্য তুলে ধরেন। তিনি বেদান্ত যোগ দর্শনের কথা বলেন, যা কেবল ভারতেই নয়, বিশ্বব্যাপী অনুসরণযোগ্য। দার্শনিক ব্যাখ্যা, এটি প্লেটোর থিওরি অফ ফর্মস এর সঙ্গে মেলে, যেখানে বলা হয় আদর্শ ও চরম সত্যের সন্ধানই জ্ঞানের মূল লক্ষ্য।